আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, এই কামনা করে আজকে আমি আমার ভিডিও আরম্ভ করতেছি ইনশাআল্লাহ আজিজ। আপনাদের সামনে এই যে লাউ দেখতেছেন, এই লাউ দিয়া কি কি রোগের উপকার হয়, এই লাউ সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা সকলেই দোয়া করবেন, নিত্য নতুন ভিডিও যেমন আপনাদের মাঝে আমি পরিবেশন করতে পারি। তো আমি বরাবরের মতোই আপনারা জানেন আমি গাছগাছলা নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আমি গবেষণা করে থাকি। তো আজকে এমনই একটা গবেষণার অংশ হিসাবে আমি আজকে এই যে আপনাদেরকে লাউ দেখাচ্ছি। লাউ দিয়ে কি সুন্দর পেটের খুব উপকারী একটা ফর্মুলা তৈরি হয়। আপনারা যে লাউ দেখতেছেন, এই যে লাউ গাছ, এই যে লাউ গাছের এখানে লাউ আছে। তারপরে এই লাউ খাইলে আপনার কি কি উপকার হইতে পারে, এই লাউ ব্যাপারে আমি ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো এই পর্যায়ে এই যে লাউ, মাশাআল্লাহ, আল্লাহ পাক অনেক লাউ এখানে দিয়েছে। এই যে দেখতেছেন। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যার জন্য ভুগতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা শুধু এক সপ্তাহ লাউ দিয়ে কি ফর্মুলা, লাউ দিয়ে একটা তরকারি করে খাবেন। আপনার পেটের সমস্যা খুব তাড়াতাড়ি শীঘ্রই দূর হয়ে যাবে। তো লাউয়ের তরকারিটা খুব খাইতেও খুব বেস্ট লাগে। তারপরে যদি আপনার পেটের মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকে, যেমন নিয়মিত পেট ভালো থাকে না, তারপরে আপনার পেটের মধ্যে জ্বালা পোড়া করে এবং পেট ফাইপা থাকে, আপনারা এই লাউটা আপনারা সেবন করে দেখতে পারেন ইনশাআল্লাহ। আর খাওয়ার নিয়মটা আমি বলে দিব। লাউটা যদি আপনারা লাউ জুস করে খেতে পারেন। জুস বলতে গেলে লাউটা ভালো করে ছুলায়া বিচিগুলা ফালায়া জুস করে যদি প্রতিদিন সকালে হাফ গ্লাস করে খালি পেটে সেবন করেন, তাইলে আপনার পেটের যাই ঝামেলা দূর হয়ে যাবে। যেমন পেট ফাইপা থাকে বা পেট ভালো থাকে না, কোনো খায়া হজম করতে পারেন না, এটি আপনারা খাইয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। 100% কাজ করব। আজকে আর ভিডিও আমি বাড়াচ্ছি না, এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। পরবর্তীতে নোটিফিকেশন আপনার মোবাইলে যাইতে যেমন কোনো সমস্যা না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। এই বলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।